হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা আমাদের থেকে ইকম ড্রাইভ সফটওয়্যারটি কিভাবে নিবেন এবং তা কিভাবে ইউজ করবেন। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সর্বপ্রথম ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করার পূর্বে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ইন্টিগ্রেশনের পূর্বে আপনার প্রসেসিং এ যদি কোনো অর্ডার পড়ে থাকে, সেগুলোকে প্রথমত অন্য স্ট্যাটাসে শিফট করতে হবে। তারপর ইন্টিগ্রেশন করার পর যেসব অর্ডারগুলো প্রসেসে থাকবে, সেগুলো সব অটোমেটিক্যালি আমাদের অ্যাপসে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন, তখন সর্বপ্রথম আপনারা আমাদের কিছু ইনফরমেশন দিবেন। সেই ইনফরমেশন বেস করে আমরা আপনাদেরকে একটি আইডি ক্রিয়েট করে দেব। তখন আমরা আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করে দেব আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে। তো আপনি যখন আমাদের লিঙ্কে প্রবেশ করবেন, তখন আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখবেন। এই ড্যাশবোর্ডে আসার পর আপনি কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবেন। আপনার এটাতে ঢোকার জন্য কোনো পাসওয়ার্ড প্রয়োজন নেই। আপনি কন্টিনিউ উইথ গুগল করলে আপনাকে অটোমেটিক্যালি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি সব অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন এবং সব প্রসেস করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে নিই। এটার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ওয়েব অর্ডারসে এবং ওকমার্স সেটিংস। এখান থেকে ওকমার্স সিক্রেটস আমরা চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব ওকমার্স, সেখান থেকে সেটিংস এবং সেখান থেকে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স থেকে রেস্ট এপিআই, এখান থেকে আমরা একটি অ্যাড কি করে দেব, নেম দিব, ডিসক্রিপশনে দিব চলো ইকম ড্রাইভ এবং পারমিশনে দিয়ে দিব রিড অ্যান্ড রাইট। ইউজারে আমরা কোনো কিছু করব না। অ্যান্ড এখানে আমাদের একটি লিঙ্ক চলে আসছে, সেটা আমরা আমাদের অ্যাপসে গিয়ে পেস্ট করে সেকেন্ডটাও সেমভাবে আমরা এখানে পেস্ট করে দেব এবং এখানে আমাদের দিতে হবে ওয়েবসাইটের ইউআরএল। এখান থেকে আমাদের পুরো লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দেব। দেন চলে আসবো, আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখবো যে ওই বুক একটি ইউআরএল আছে, সেটা কপি করে নিলাম এবং এখান থেকে ওই বুকটি অ্যাড করে দেব। নেমে দিব আবার ইকম ড্রাইভ, স্ট্যাটাসে দিব অ্যাক্টিভ অ্যান্ড টপিকে দিব অর্ডার ক্রিয়েটেড। আমরা যে লিঙ্কটি কপি করে নিয়েছিলাম সেটি এখানে পেস্ট করে দেবো অ্যান্ড এখানে দিয়ে দেবো টেস্ট। আমাদের ওয়েবহোকটি কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা আপডেট করে দেব এবং ক্লোজ করে দেব। এখন এখান থেকে আমরা চলে যাব সিঙ্ক প্রোডাক্টে অ্যান্ড এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো সিঙ্ক করে দেব। সিঙ্ক করা হয়ে গেলে এখান থেকে চলে যাব ওয়েব অর্ডার লিস্টে। আমাদের এটা হয়ে গেছে। এখান থেকে আমরা এখান থেকেও সিঙ্ক করে নেব। আমাদের এখন কোনো অর্ডার এখানে নেই, তার জন্য এখানে শো করতেছে না। এখানে আমাদের প্রসেসে কোনো অর্ডার নেই, তাই এখানে শো করছে না। আমরা এটিও চেক করে দেখবো যে আমাদের সবকিছু ঠিকমতো আছে কিনা। আমরা সর্বপ্রথম আমাদের চলে যাই, লিঙ্কে চলে যাই, এখানে আমাদের প্রসেস ঠিকমতো কাজ করছে কিনা। এখান থেকে আমি চলে গেলাম ইনকোনোডো মোডে। এখান থেকে চলে আসলাম আমরা আমাদের ওয়েবসাইটে। এখান থেকে আমি একটি প্রোডাক্ট অর্ডার করে দিচ্ছি। তো এখানে এসে প্রথমে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাড্রেস, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে অর্ডার বাটনে ক্লিক করে দিলাম, আমার অর্ডারটি চলে গেল। তো চলুন আমরা এখন গিয়ে দেখি যে এই অর্ডারটি আমাদের এখানে চলে আসছে কিনা। এখানে প্রসেসে আছে, তার মানে এটা এখানে চলে আসছে। যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসে আমাদের অর্ডারটি চলে আসছে। তো চলুন এই অর্ডারটি প্রসেস করার আগে আমরা সর্বপ্রথম ডেলিভারি মেথডটা অ্যাড করে নেব। তো ডেলিভারি মেথডটা অ্যাড করব এখান থেকে। অ্যাড ডেলিভারি মেথডে গিয়ে এখান থেকে ডেলিভারি নেম টপিকটা সিলেক্ট করে নিই। তো চলুন ফার্স্ট, এখান থেকে আমাদের দুইটি লিঙ্ক লাগবে। তো আমরা চলে যাই এখানে থেকে এপিআই অ্যান্ড এখানে আমরা দুইটা কি পেয়ে গেলাম। এপিআই কিটা ফার্স্টটা আমরা এখানে পেস্ট করে দেব
এবং সেকেন্ড আরেকটি কি আছে সিক্রেটস, এটা আমরা সিক্রেটসে পেস্ট করে দেবো। দেন আমরা যদি চাই এখানে ডেলিভারি কি শিপিং নোট যাবে, তো আমরা এখানে চাইলে একটি দিয়ে দিতে পারি ডিফল্ট হিসাবে। তো আমি আপাতত দিচ্ছি না, তো আমরা এটা ক্রিয়েট করে দিলাম। তো আমার এটি আপাতত হয়ে গেল। ক্রিয়েট করে দেওয়ার পর আমরা এখন চলে যাব ডেলিভারি লিস্টে। এখান থেকে আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে। এখান থেকে আমরা দিব এডিট অপশনে। এডিট অপশন থেকে আমরা এখানে পাবো একটি ওয়েবহুক ইউআরএল। এটা ফার্স্টে কপি করব, দেন আমরা আবার ফার্স্টে চলে যাব হচ্ছিল আমাদের স্টেট ফার্স্টের ওয়েবসাইটে। সেখান থেকে মোর অপশন এপিআই, দেন এখান থেকে দেখতে পারবো যে আপডেট ওয়েবহুক। এখানে ক্লিক করলে ফার্স্ট আমরা এটা পেস্ট করে দেব। দেন আমরা আবার চলে যাব এখান থেকে এডিট অপশন থেকে আমরা লাস্টেরটা এখন রেম লেখা এটা কপি করে এটা পেস্ট করে দিব। আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো চলুন আমরা এখন চলে যাই হচ্ছিল আমাদের ড্যাশবোর্ডে। এখান থেকে চলে যাব ওয়েব অর্ডার লিস্ট। এখানে মনে রাখতে হবে এখানে দুইটি অর্ডার লিস্ট আছে, একটি হচ্ছিল ওয়েব অর্ডার লিস্ট আর একটি হচ্ছিল অর্ডার লিস্ট। ওয়েব অর্ডার লিস্টে আমাদের ওয়েবসাইট থেকে যে সকল অর্ডারগুলো আসবে সব ওয়েব অর্ডার লিস্টে জমা হবে, এবং আমরা যখন এই অর্ডারগুলো কনফার্ম করার পর প্রসেসে নিয়ে যাব তখন সেগুলো চলে যাবে অর্ডার লিস্টে। তো চলুন দেখা যাক এটা কিভাবে প্রসেস করতে হয়। ফর এক্সাম্পল আমার টেস্ট অর্ডারটি এখানে চলে আসছে। এখান থেকে আমি অর্ডারে ওপেনে ক্লিক করলে তো এখানে হচ্ছিল আপনারা দেখতে পারবেন যে আমি ফ্রড কিনা। আপনি এখানে এটি ওভারঅল দেখতে পারবেন যে আমার নাম্বারের উপর সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তখন আপনার নিচে এসে এখান থেকে অর্ডারটি ক্রিয়েট করে দেবেন। অর্ডারটি ক্রিয়েট করার সাথে সাথে এই প্রসেস থেকে চলে যাবে হলো অর্ডার লিস্টে। অর্ডার লিস্টে আসা মানে হচ্ছিল আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। ওয়েব অর্ডারে থাকা অবস্থায় আপনি আপনার কাস্টমারদেরকে কল দিয়ে কনফার্ম হবেন যে সে প্রোডাক্টটি নেবে কিনা। যদি সে না নেয় তাহলে আপনি এখানে ক্যাটাগরিজ ওয়াইজ এখানে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমার অর্ডারটি যেহেতু কনফার্ম তো আপাতত আমি এখানে চলে যাচ্ছি। এখান থেকে এখানে তো আমার আপাতত একটি অর্ডার আছে, এখানে আপনার আরও বেশিও থাকতে পারে। তো তখন আপনি যে প্রোডাক্টগুলো ডেলিভারির জন্য পাঠাবেন বা হলো আপনি যে প্রোডাক্টগুলো প্যাকেজিং করবেন সেগুলো ক্লিক করে বাল্ক অ্যাকশন থেকে স্ট্যাটাস থেকে আরটিএসে দিয়ে দিবেন। আরটিএসে দিয়ে দেওয়া মানে হচ্ছিল যে আপনার প্রোডাক্টগুলো শিপের জন্য রেডি। আরটিএস মিনস হলো রেডি টু শিপ স্যার। তো এখানে যখন আসবে আপনার প্যাকেজিং রেডি, অ্যান্ড এখানে থাকা অবস্থায় আপনি এটি সেন্ড টু স্টেট ফার্স্ট করে দেবেন। সেন্ড টু স্টেট ফার্স্ট আমার এটি একটু আগে আপলোড হয়ে গেছে, তো এই জন্য হচ্ছিল এটা আর আপলোড হচ্ছে না। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটি অলরেডি স্টেট ফার্স্টে আপলোড হয়ে গেছে, এবং এখানে ক্লিক করলে আপনি সেই অর্ডার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছিল যে আমার অর্ডারটি আপাতত আপলোড হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ইনভয়েস প্রিন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে স্টিকারও প্রিন্ট করতে পারেন। আপনি আপনার চাহিদা মতো এখান থেকে সব কিছু করতে পারবেন। তো এখান থেকে যখন আপনার তো এটি তো কুরিয়ার প্যানেল আপলোড করলেন, তখন আপনার থেকে তো এটি কুরিয়ার ম্যান এসে আপনার থেকে কালেক্ট করবে। যখন আপনার থেকে কালেক্ট করবেন তখন এখান থেকে আবারও স্ট্যাটাস থেকে এখান থেকে সেন্ড টু শিফটেডে দিয়ে দিবেন। যখন আপনি শিফটেডে দিয়ে দিবেন তার মানে হচ্ছিল আপনার প্রোডাক্টটি কুরিয়ার ম্যান এসে আপনার থেকে নিয়ে গেছে, এবং আপনার ডেলিভারি প্যানেল যখন যেটা স্ট্যাটাস দিবে এখান থেকে অটোমেটিকলি সেটা চেঞ্জ হতে থাকবে। ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টটি যদি ডেলিভার্ড হয়ে যায় তখন এটা ডেলিভার্ড সেকশনে অটোমেটিকলি চলে আসবে। যদি আপনার প্রোডাক্টে রিটার্ন আসে সেটি পেন্ডিং রিটার্নসে চলে যাবে, দেন এখান থেকে আপনি রিটার্ন করে নিতে পারবেন। অ্যান্ড আপনার ফর এক্সাম্পল দুটি প্রোডাক্ট পাঠালেন, একটি কালেক্ট করলো এবং আরেকটি রিটার্ন করে দিল। যেটি রিটার্ন করে দিবে সেটি আপনার পার্সেলিটিতে চলে যাবে। অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড প্রি অর্ডার তো এটা তো আমাদের জানাই আছে। যদি কোনো কাস্টমার আমাদেরকে আগে পে করে দেয় অ্যান্ড পরবর্তীতে যদি তাদেরকে কোনো প্রোডাক্ট পাঠাতে হয় তখন আমরা এটা প্রি অর্ডারে নিয়ে যেতে পারি। তো এভাবে আপনি আপনার অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আপনার আরও অপশন আছে যেগুলো আমাদের আরও প্রত্যেকটা সেকশনে একটা করে ভিডিওস দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মন মতো করে প্রত্যেকটা সেকশনের ভিডিও দেখে নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো কোয়ারি থাকে আপনাদের নিয়ে যে আমরা একটি গ্রুপ ক্রিয়েট করেছি, সেই গ্রুপে আমাদেরকে মেসেজ দিলে আমরা সাথে সাথে রেসপন্স করব। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।